দিকে কুমিল্লার পরিস্থিতি একটু দেখে নিতে চাই। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মোল্লা, যাচ্ছি তার কাছে। শাকিল, গরমে কুমিল্লায় রোগ ব্যাধির প্রকোপ কতটা বেড়েছে, বেশি আক্রান্ত হচ্ছে কারা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? বলছিলেন সারা দেশের মতো কুমিল্লাও কিন্তু তীব্র তাপদাহে পড়ছে। কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি, আজকে কিন্তু 38 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুমিল্লা এই তাপদাহের পরে কিন্তু বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা খবর নিয়েছি কুমিল্লা জেলার 17টি উপজেলা হাসপাতাল সহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা 2-3 গুণের মতো বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া এবং হিট স্ট্রোক জনিত গরম জনিত যেই রোগ বালাইগুলা রয়েছে সেই রোগে আক্রান্ত হয়ে কিন্তু অনেকেই এই হাসপাতালে ভর্তি হয়েছেন, অনেকেই চিকিৎসা নিচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিনের গরমে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। অনেকে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজের ধারণ ক্ষমতার চেয়েও কিন্তু 3 গুণ বেশি রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। এই তীব্র তাপদাহে কুমিল্লা বিশেষ করে বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে। আপনি জানেন যে বর্তমানে কিন্তু বুড়ো ধান কাটার মৌসুম রয়েছে। যারা কৃষক এবং খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কাজ করতে গিয়ে চরম বিপদে পড়েছে এবং তাপদাহ বিশেষ করে দুপুরের খরতাপ যখন রোদে দাঁড়ানো যায় না। আমরা দেখেছি এই খরতাপের ফলে কিন্তু গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই এই কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রতি মানবাধিকতা এবং ওলামা পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন কিন্তু শহরে আজকে দেখেছি দুপুরে হেরে ঠান্ডাজনিত ঠান্ডার শরবত বিতরণ করছেন এবং সচেতনতামূলক তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছেন। কুমিল্লা সিভিল সার্জন যেমনটি জানিয়েছেন যে এই গরমের তীব্রতা যতদিন থাকবে ততদিন সচেতন হতে হবে। ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু বের হতে তিনি নিষেধ করেছেন। কুমিল্লা আবহাওয়া অফিস থেকে যেমনটি বলেছেন আগামী 72 ঘন্টার তাপমাত্রা আরো বাড়তে পারে এবং আগামী 72 ঘন্টায় কিন্তু কুমিল্লাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে কুমিল্লা কিন্তু তীব্র তাপদাহ বিরাজ করছে। গতকালকে আমরা দেখেছি যে বুড়িচং উপজেলায় একজন নির্মাণ শ্রমিক তিনি কিন্তু হিট স্ট্রোকে মারা গিয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার আর উপর দিয়ে তীব্র তাপদাহ বিরাজ করছেন। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের লোকজন কিন্তু চরম বিপাকে পড়েছে। এই কুমিল্লা থেকে আমার কাছে সব শেষ। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।